এটা হচ্ছে সিল্কি। এটা সিল্কির হচ্ছে ফিমেল, এটা হচ্ছে সিল্কির হচ্ছে ফিমেল। এটা আমার হচ্ছে প্যারেন্টস, এগুলো ডিম দিচ্ছে। এখানে ডিম আছে, এই তো এখানে এখানে ডিম দিচ্ছে। আমি ডিম অলরেডি ইনকিউবেটারে বসাইছি, খুব শীঘ্রই ইনশাল্লাহ বাচ্চা বেরোবে। এগুলো আমি অনলাইনে সচরাচর সেল দিই। এগুলোর কাস্টমার অনেক বেশি, আর সিল্কির সবচেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। দেশি মুরগির চেয়েও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যার জন্য এগুলো চাহিদাও অনেক বেশি। বিশেষ করে শৌখিন যারা, তারা সিল্কি, ব্যান্থাম এবং হচ্ছে ব্রাহামা এগুলো বেশি নেয়। তিনি কিন্তু এই ব্রয়লার মুরগির পাশাপাশি তিনি কিন্তু অনেক জাতের মুরগি কিন্তু লালন পালন করে থাকেন। আমার এই মুরগিগুলো বাংলাদেশের সব জায়গাতেই যায়, বিশেষ করে সিলেট কদমতলিতে বেশি যায়। এগুলো অনেকেই বাড়িতে ছোটোখাটো খামার করার জন্য, অনেকেই যারা নতুন উদ্যোক্তা তারা নিতে চায়, যার জন্যে আমি আসলে ভ্যাকসিন কমপ্লিট করে 1 মাস 2 মাসের মিশরীয় ফার্মি টাইগার এগুলো আসলে রেডি করে তাদের কাছে পৌঁছে দিই। এবং বলতে এটা হচ্ছে হোম ডেলিভারিও সম্ভব। আবার আমি কেউ যদি দূরে কোথাও নেয়, তাহলে আমার পার্সেলের মাধ্যমে অর্থাৎ গাড়ির মাধ্যমে আমরা সরাসরি পৌঁছে দিই বাংলাদেশের সব জায়গায়। ব্রয়লার মুরগি হচ্ছে প্রথম শেড, যেটা আমি টঙ্গে করছি অর্থাৎ মাচায়। এটাতে আমার টোটালি 2000 মুরগি আটে। আজকে বয়স হচ্ছে 29 দিন। তবে ওয়েদার একটু ভালো যদি থাকে তাহলে আরও মোটামুটি 4-5 দিন আমি রাখবো। আর ব্রয়লার মুরগিতে সবাই জানে একটু শ্রম বেশি দেওয়া লাগে, রোগ বেশি যার জন্য কঠোর পরিশ্রম করা লাগে। দিন শেষে দেখা যায় যে অনেক সময় আমরা খামারিরা খাবার বা ফিটের দাম বেশি কারণে আমরা অনেক সময় লসের সম্মুখীন হই। তবে যদি ফিটের দামটা একটু কমানো যেত, তাহলে খামারিরা বিশেষ করে এই সেক্টরটা ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি চেষ্টা করতো। যেহেতু আজকে 29 দিন, আর অল্প কয়েকদিন হয়তো বা রাখবো, 4-5 দিন। এটা হচ্ছে দ্বিতীয় সেট পরবর্তীতে করা হয়েছে। এটার বয়সও একই। এটা মাটিতে করছি আর কি, পরীক্ষামূলক, যে আসলে মাটিতে ভালো হয় কিনা বা টঙে ভালো হয়। তো বিশেষ করে টঙের মুরগি একটু বেশিই ভালো হয়। এটাতে আবার অনেক রোগ বেশি, এটা রোগ বেশি হয়, কিন্তু এটাতে চলাফেরা করতে বিশেষ করে সুবিধা বেশি। এখন বাজার এই মুহূর্তে মোটামুটি ভালো, তবে আসলে যে বাজার ছিল সেটা আবারও অতিরিক্ত তাপমাত্রার কারণে ডাউন হয়ে গেছে বাজার। দেখা যাক আল্লাহ কী করে।